এক হাত জায়গা ওই আলের মধ্যে একজন কোপ দিছে, তাই তোমার সহ্য হয় না, এই তুই আমার আলত কোপ দিছু কেন? আছে কি না? আলিয়া কেসাল মারামারি হয় না আপনাদের এখানে? হয়, আপনাদের মাঝে হয়? তাহলে আলের মধ্যে এক কাপড় জায়গায় আপনার জমির মধ্যে কোপ দিলে আপনার সহ্য হয় না, সমস্ত রক্ত দিয়ে, পাড়া প্রতিবেশী নিয়ে, সন্তানদেরকে নিয়ে, এমনকি আদালত পর্যন্ত এই এক কাপড় জায়গার জন্য আপনি যান, অথচ আল্লাহর এই গোটা জমিনে আল্লাহর হুকুম নাই, আল্লাহর জমিনটা তাগুতি শক্তি, বাতিল শক্তি তারা দখল করে নিচ্ছে, অথচ আমাদের কোনো ভূমিক্ষেপ নাই। আমাদের কথা কি, এ বাবা আমি ওগুলোর মধ্যে নাই, বাবা আমি নামাজ পড়বো, নিজের বাড়ি বানার সংসারে কাম কাজ আছে, এখানে কর্ম, এর বাহিনী আমার কিছু করার নেই, বাবা আমাকে মাফ করে দিই। তাহলে এটা কি শীষে ঢালা প্রাচীরের ন্যায় কাজ হলো? আপনি একা একা থাকতে চাচ্ছেন, একা একা থাকার তো সুযোগ নাই। আল্লাহ পাক বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল কোরআনের আলো, সংসদের আলো, আলেম ওলামা যেখানে, আলেম ওলামা নাই যেখানে, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, দেখা যাবে না। এটা তো একটা ওয়াদা, কি কন? এই যে বললেন, এটা একটা মুখের কথা না। আজকের আমার তিলাওয়াত আয়াতের 2 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে ইমানদাররা, তোমরা সেই কথা কেন বলো যা তোমরা করো না? এই যে আপনারা বললেন রাজি আছি, হ্যাঁ, অথচ এইটাই আপনারা হয়তো করবেন না। এরপরে আয়াতে আল্লাহ পাক বলছেন, সূরা সফ 3 নম্বর আয়াতে বলছেন, কাবুরা মাক্তান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ পাকের কাছে সবথেকে ঘৃণ্যতম বিষয় হলো তোমরা যা করো না, অথচ সেইটাই মানুষের কাছে করো। তাহলে আমরা যে আমল করি না, ওই আমল বলাও যাবে না, আগে নিজে আমল করা লাগবে। আল্লাহ নবীর কাছে একজন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানরা মিষ্টি বেশি খায়, আপনি আমার কোন তো তাক, সে যেন মিষ্টি কম খায়। সাথে সাথে কি আল্লাহ নবী বলছে, এ বাবা তুই মিষ্টি খাস না, বাবা মিষ্টি খেলে ডায়াবেটিস হয়, মিষ্টি খেলে এই হয় সেই হয়, তা কি বলেছে? তা বলেনি। আল্লাহ নবী কি বলেছে? আল্লাহ নবী বলেছে যে তুমি 1 সপ্তাহ পর আসো। কি বলছে? 1 সপ্তাহ পর আসো। এই 1 সপ্তাহ আল্লাহ নবী কি করেছেন? আল্লাহ নবীজি নিজে আগে আমল করেছেন, নিজে আগে মিষ্টি কম খেয়েছেন, কারণ তার কাছে প্রিয় ছিল মিষ্টি খাওয়া, নিজে মিষ্টি কম খেয়ে তারপরে মানা করেছেন। তাহলে আমরা সেই কথা বলবো না যে কাজ আমরা করি না। প্রিয় ভাইরা, যে ওয়াদাগুলো করতেছেন মনে থাকবে? মনে থাকবে? যদি থাকে তাহলে আপনারা মুমিন, আর যদি মনে না থাকে ভুলে যান, তাহলে কি কথার বড় খেলাফ যাই করে তাই কি? আবার কোন? আরেকটু জোরে, মুনাফিক। মুনাফিকের আলামত কয়টা? 3টা। আয়াতুল মুনাফিকি সালাসুন, ইজা হাদ্দাসা কাযিবা, কথা বলে মিথ্যা করে। কথা বলে, এই যে যা কথা বললেন যদি পূরণ না করেন মিথ্যা কথা, মনে মনে যদি কন যে যা কষি এমনি কষি, বুঝা করিনি, তাহলে কি মিথ্যা কথা। ওয়াইজা ওয়াদা আখলাফা, এরপরে ওয়াদা করলে, ওয়াদা কি করে? আমার সমাজের, আমার দেশের যে নেতা নেত্রীরা ভোট মৌসুমের আগে যে ওয়াদাগুলো দেয়, কম দেয়, কম দেয়, ওয়াদা এই করে দেবো, সেই করে দেবো, রাস্তা ভাঙ্গা নদী বানায় দেবো, নদী খেতে রাস্তা বানায় দেবো। আসলে কি তা হয়? তাহলে ওয়াদা কি করে? বড় খেলাপ করে। এরপরে আমানত রাখলে আমানতের খেয়ানত করে। আমরা এই মুনাফিক হতে চাই?